আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা অলরেডি জানেন যে আমরা মদিনায় পৌঁছে গেছি। গতকালকে আমরা এসেছি মদিনায়। তো আজকে হচ্ছে মসজিদে নববীতে আমাদের প্রথম নামাজ আদায় হবে এবং এটা আমাদের প্রথম দিন এবং প্রথম জুমা। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অশেষ 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 শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের নসিবে এটা লিখেছেন। তো এটা তো আমার জন্য প্রথমবার, তো আমার ফিলিংসটা অন্যরকম ছিল। চারপাশে শুধু তাকায় তাকায় দেখছি, আর ওই যে দেখতে পাচ্ছেন সূর্য মামা ওকে দিচ্ছে। তো এই ছাতাগুলোর কথা কি বলবো, আসলে এত বছর টিভিতে দেখেছি, আবার নেটে বিভিন্ন ভাবে দেখেছি, কিন্তু সামনাসামনি দেখে মনে হচ্ছিল কি প্রজাপতির পাখার মতো। এত সুন্দর মাশাআল্লাহ, মানে অনেক বেশি সুন্দর ছিল। আমার শুধু মনে হচ্ছিল কি প্রজাপতির ডানার নিচে দিয়ে আমরা যাচ্ছি। আর এত বিশাল, এটা আসলে সামনাসামনি না দেখলে বোঝা যায় না আর কি। এক একটা ছাতা এত বিশাল। তো যাই হোক, আমার কাছে এটা প্রজাপতির ডানা হয়েই থেকে যাবে বাকিটা জীবন ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে এখন যাচ্ছি মসজিদে নববীর দিকে। মসজিদে নববীতে হচ্ছে ভিতরে, যেটা মসজিদের ভিতরে 9 বছরের নিচে কোনো ছেলে বা কোনো মেয়ে, ছেলেদের তো অ্যালাউই না মেয়েদের জায়গাতে, আর কোনো 9 বছরের নিচে মেয়ে বাচ্চাদের কেউ ঢুকতে দেয় না। তো এই জিনিসটা প্রথমে আমার একটু খারাপ লেগেছিল যে এটা কেন। পরে কেন আমার এই ভুল ধারণাটা চেঞ্জ হয়েছে সেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন, এই ভিডিওতে আর দেখবেন না। অপেক্ষা করতে হবে আর কি, স্টে টিউনড জানতে হলে। তো আব্বু আমাদেরকে এখানে দেখায় দিচ্ছে আমরা নামাজ আদায় করে কোথায় এসে অপেক্ষা করব আর কি। তো আমার মনে হচ্ছে হার্টবিট বেড়েই যাচ্ছে, কারণ আমরা আমাদের নবীর কাছাকাছি চলে এসেছি একদমই। আম্মু আমাদেরকে বলেছিল যে নবীর গম্বুজটা দেখাবে। এখন যেহেতু রেজিস্ট্রেশনের মাধ্যমে নবীজির রওজার কাছে যাওয়া যায়, তো তাও মেয়েদের জন্য অনেক রেস্ট্রিকশন আছে, তবে এটা থাকা দরকার কারণ মেয়েদের কবরস্থানে যাওয়াটা উচিত না। তো এই যে দেখতে পাচ্ছেন ছাতাগুলো, আমি চেষ্টা করছি ক্লোজ দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি বা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, তবে এই যে দেখেন, দেখলে মনে হয় যে প্রজাপতির ডানা। এগুলো এক একটা বিশাল সাইজের প্রজাপতি। আর আমরা নিচে দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা অলমোস্ট 10:45টায় চলে এসেছি মসজিদে নামাজ আদায়ের জন্য। তো আমরা ভিতরে যাব, এর আগে হচ্ছে আম্মু আমাদেরকে একটু নবীজির গম্বুজটা, মানে সবুজ যে গম্বুজটা দেখা যায় রওজা মোবারক বরাবর উপরে, সেটা একটু দেখাবে। এখন তো আর ভেতরে যাওয়া সম্ভব না। আর এখানে যেটা দেখলাম, মদিনাতে তো জমজমের পানিটা খুব রেয়ার। তো ওরা হচ্ছে কিছু ফিল্টার রাখে যেখান থেকে আপনি পানি খেতে পারবেন, 1 বোতলের বেশি পানি নিতে পারবেন না। তো অনেককেই দেখলাম যে এই জিনিসটা তারা মানছিল না, তারা বিভিন্ন ভাবে লুকোচুরি করে তারা পানি নিচ্ছিল। তো এটা আমার খুবই খারাপ লেগেছে যে কেন এরকম করতে হবে আমাদেরকে। এই জায়গাগুলোতে এসেও যদি আমরা আমাদের নিজেদের স্বভাব থেকে বের হয়ে আসতে না পারি বা নিজেদেরকে শুধরাতে না পারি, তাহলে কি দরকার এখানে আসার? বা জানি না আসলে কি বলবো, আমার ব্যাপারটা খুবই খারাপ লেগেছে। তো ওই যে দেখতে পাচ্ছেন ছাতার নিচে ফ্যানের মতো, এই ফ্যানগুলো চারপাশে ঘুরে আর পানি বের হয়, ওই যে বোঝা যাচ্ছে না খুব একটা। আর যেটা এখানে এসে বুঝলাম, মক্কা থেকে মদিনাতে গরমটা একটু বেশি, একটু না মোটামুটি ভালোই বেশি আর কি। মদিনাতে যখন আমরা এরকম গোসল শেষ করে মসজিদে যেতাম, রোদটা গায়ে লাগতো, মনে হইতো যে শীতকালে বাংলাদেশে যে মিষ্টি রোদটা না সেইটা। আর এখানে মোটামুটি গা পুড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে মসজিদে নববীর ভিতরে। সারা জীবন টিভিতে দেখেছি, চোখের সামনে দেখে আসলে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা এখন আমার চোখের সামনে আছে, আমি দেখতে পাচ্ছি। আর ভিডিও করছিলাম, একটু খারাপও লাগছিল যে ইবাদতের জন্য এসে ভিডিও করছি। পরে মনে হলো যে না, এটা আমার সারা জীবনের জন্য একটা মেমোরি হয়ে থাকবে বা আপনাদের সাথে আমি শেয়ার করছি, এই জিনিসটাও কাজ করছিল। এইসব জায়গায় গেলে না আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তো যাই হোক, আমাদের নামাজ আদায় শেষ। নামাজ শেষে আমরা আবার বের হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন নিম গাছ, ওরা এটাকে জিয়া ট্রি বলে। শুনে খুব ভালো লেগেছে আর কি। আমাদের দেশের একজন প্রেসিডেন্ট, তারপরে হচ্ছে সাবেক রাজনীতিবিদ যিনি নেতা ছিলেন আমাদের এক সময়, ওনার নামে একটা গাছ এখানে আছে। তো ভালোই লাগে আসলে বাংলাদেশি হিসেবে। তো এইগুলো হচ্ছে লাইট, আমার খুব ভালো লাগছিল দেখতে। এটা হচ্ছে রাস্তা আর কি, ওদের রাস্তাগুলো কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন যাব হচ্ছে বাসার দিকে, তারপরে করব লাঞ্চ, এরপরে আবার চলে আসবো আমরা মসজিদে।
তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর বাকি ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু দেখবেন। চেষ্টা করবো আর কি মদিনার মসজিদের ভিতরের কিছু দেখানোর বা মাঠের কিছু দেখানোর ইনশাআল্লাহ। তো যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।